আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জনসভার প্রস্তুতি। এরই মধ্যে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন। সেখানে আছেন সহকর্মী আপেল মাহমুদ। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। আপেল, জনসভাস্থলের নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? উপমহাদেশের গৌরব উজ্জ্বল ঐতিহ্যবাহী যে সংগঠন বলা হয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ নামে তার যাত্রা শুরু করলেও সেটি বর্তমানে আওয়ামী লীগের নাম নিয়ে কিন্তু বর্তমানে তার ৭৫ বছরে পদার্পণ করলো। আর আরেকটি বিষয় একটু বলে রাখি যে উপমহাদেশের যেসব রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন তাদের ২৫ বছর বা ৫০ বছর বা ৭৫ বছর পূর্তি উদযাপন করতে পেরেছে, তার মধ্যে অন্যতম বলা হয় আওয়ামী লীগকে। এবং এই আওয়ামী লীগ কিন্তু এই ৫২র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬র ৬ দফা থেকে শুরু করে ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন আর ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু অন্যতম নেতৃত্ব দানকারী দল হিসেবে বাংলাদেশকে আজকে যে পর্যায়ে নিয়ে এসেছে সেখানে কিন্তু অন্যতম অবদান বলা হয় এই আওয়ামী লীগ নামে এই সংগঠনটির। এবং এই ধীরে ধীরে কিন্তু এই সংগঠনটি তাদের ব্যাপ্তি তৃণমূল থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু বিস্তৃত হয়ে চলছে। তো আজকে যে ৭৫ বছরের পদার্পণ, এই পদার্পণ উপলক্ষে এই রাজধানীর যে অন্যতম যে উদ্যান সোহরাওয়ার্দী উদ্যান, সে উদ্যানে কিন্তু তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করেছে। এবং ইতোমধ্যে কিন্তু সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একটি দল কিন্তু টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যে ১০ দফা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তারই অংশ হিসেবে আর কিছুক্ষণের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকীর মূল যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। তবে এখনও কিন্তু ওইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বা অঙ্গ সংগঠনের নেতারা এখনও কিন্তু আসা শুরু করেনি। আর হয়তো ঘণ্টাখানিক পরেই নেতাকর্মীরা এই সমাবেশস্থল বা এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু আসা শুরু করবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু ঢাকা সহ সারা দেশে কিন্তু আওয়ামী লীগ তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম কর্মসূচি হাতে নিয়েছে। সে অনুসারে কিন্তু সকাল থেকে তাদের কর্মসূচি শুরু হয়েছে। এবং দুপুরে ২:৩০টার দিকে এই উদ্যানে যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পতাকা উড়িয়ে বেলুন উড়িয়ে পতাকা উত্তোলন করে বেলুন উড়িয়ে কিন্তু এই উদ্যান থেকেই তাদের যে আপনাকে ধন্যবাদ।